আপেক্ষিক আর্দ্রতা ছিল, আর এটা কি ছিল এফ শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ, আর এই এফ ছিল সম্পৃক্ত বাষ্প চাপ ইনটু 100%, কারণ আপেক্ষিক আর্দ্রতা সবসময় কি করা হয় কত পার্সেন্ট সেটা সেই হিসেবে বলা হয়। আচ্ছা আমরা আরেকটা সূত্র লিখছিলাম, সেটা হচ্ছে কি এটা থিটা 1 মাইনাস থিটা ইকুয়াল টু জি থিটা 1 মাইনাস থিটা 2। আচ্ছা আমি কি ঠিক লিখছি এটা? দেখো তো একটু। হ্যাঁ মনে হয় ঠিক লিখছি, ঠিক লিখছি। তো এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে আমাদের থিটা 1 মানে কি ছিল? থিটা 1 মানে কি ছিল? যে আমরা বলছিলাম না দুইটা বালক দিয়েছিলাম আমরা, একটা হচ্ছে শুষ্ক বালক আর একটা কি আর্দ্র বালক। এই মনে আছে তোমাদের? এই শর্মিলা কথা মনে নেই বালক নাকি বাল? আচ্ছা ঠিক আছে। তো এই শুষ্ক বালকটা কি ছিল? যে আমাদের এটা ছিল শুষ্ক বালকটা ছিল হচ্ছে আমাদের এই কি বলে বায়ুর তাপমাত্রা। এই আর্দ্র বালকটা কি করছিলাম আমরা ভিজাইছিলাম, ভেজে বায়ুতে রাখছিলাম, তখনকার তাপমাত্রা ছিল এটা। তো এটা ছিল আমাদের থিটা 1 আর এটা আমাদের থিটা 2। তো এর আর এখানে জি মানে কি গ্লোমেরুলাসের উৎপাদক, কথা মনে আছে এগুলো? গ্লোমেরুলাসের উৎপাদক। দেখো আমরা এখান থেকে যদি এখানে দেখো তো থিটা 1 আর থিটা 2 পজিশন কিন্তু আমাদের কাছে আছে। থিটা 1 হচ্ছে আমাদের কি শুষ্ক আলোক, বা বায়ুর তাপমাত্রা, আর থিটা 2 কি আমাদের যে আর্দ্র বালকের তাপমাত্রা। আর এইখানে থিটা মানে কি শিশিরাঙ্ক, আর জি মানে হচ্ছে কি গ্লোমেরুলাসের উৎপাদক। আচ্ছা এই দুইটা সূত্র তো আমরা জানি তাই না? গ্লোসিয়াস নাকি গ্লোমেরুলাস? গ্লেসিয়াস। ও আচ্ছা গ্লোমেরুলাস তো উদ্ভিদ বিজ্ঞানের ভাই। আচ্ছা ঠিক আছে গ্লেসিয়াস আচ্ছা গ্লেসিয়ার উৎপাদক। আচ্ছা তো আমরা এটা একটু মুছি, ঠিক আছে? তো আমরা এটা একটু মুছি। দেখো এই দুইটা সূত্র দিয়ে আমরা হচ্ছে অঙ্ক করব। তো আমরা প্রথম যে অঙ্কটা করব আচ্ছা হ্যাঁ দেখো এই এই অঙ্কগুলোর ক্ষেত্রে উদ্দীপক অনেক বড় হয়, ঠিক আছে? 713 পৃষ্ঠা যাও, তুমি এটা পজ করো। দশমিক 22 এখানে বলা আছে যে শুষ্ক বালক এবং আর্দ্র বালক। আচ্ছা শুষ্ক বালককে আমরা কি দ্বারা প্রকাশ করি? থিটা 1 দ্বারা। এটা কত ডিগ্রি সেলসিয়াস বলছে? 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তো আমরা 20 ডিগ্রি সেলসিয়াস লিখলাম, 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এরপর দেখো আর্দ্র বালককে আমরা কি দ্বারা প্রকাশ করি? থিটা 2। ওটা কত? 12.8 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের চাইছে কি শিশিরাঙ্ক নির্ণয় করো। তো আমাদের যে থিটা মানটা বের করতে হবে, থিটা ইকুয়াল টু হোয়াট? আচ্ছা এখানে উৎপাদকের মানটা কত? জি 1.79। আচ্ছা তো এখন দেখো তো এটার জন্য তো আমাদের সূত্রটা সহজ, ঠিক না? এটা কি সূত্রটা ছিল? থিটা 1 মাইনাস থিটা ইকুয়াল টু জি ইনটু থিটা 1 মাইনাস থিটা 2। ওকে তো এখন আমাদের এখান থেকে কার মানটা বের করতে হবে? থিটার মানটা বের করতে হবে। থিটার মানটা বের করার জন্য আমরা কি করতে পারি? দেখো আমরা খুব সহজ করতে পারি, এই মাইনাস আছে এটা এই পাশে নিয়ে যাব, এই পুরোটা প্লাস আছে এই পাশে আনবো। তো ব্যাপারটা হচ্ছে থিটা ইকুয়াল টু থিটা 1 মাইনাস জি ইনটু থিটা 1 মাইনাস থিটা 2। এই ইকুয়েশন বোঝার জন্য আশা করি কারো সমস্যা নেই, ঠিক আছে? তো এখন দেখো থিটার মান আমাদের দেওয়া আছে 20 ডিগ্রি, 20 মাইনাস জি এর মান দেওয়া আছে 1.79। তারপরে থিটা 1 এর মান কত? 20 মাইনাস থিটা 2 এর মান হচ্ছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। সবকিছু আচ্ছা তো এখন এটা একটু ক্যালকুলেশন করে নাও, বলো তো কত হইছে এটার মানটা? আরে করতে হবে 7.1 কত? একদম পুরোটা বলো। 7.1
112 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন এই যে এইটা দেখো, এই তাপমাত্রাটা, এই তাপমাত্রা আমাদের কি শিশিরাঙ্কের তাপমাত্রা। তো আমরা কি বলছিলাম যে শিশির এই তাপমাত্রা যদি নিচে বা আশেপাশে তখন কি শিশির পড়ে। যেমন আমরা ওই দিন উদাহরণ দিয়েছিলাম যে ধরো বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস আর শিশিরাঙ্কের তাপমাত্রা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস। এর দ্বারা কি বোঝায় যে বর্তমানে আমাদের বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, যখন বায়ুর তাপমাত্রা 22 ডিগ্রি চলে আসবে বা নেমে আসবে আস্তে আস্তে, তখন কি হবে শিশির পড়া শুরু হবে। তো এইখানে দেখো শিশিরের তাপমাত্রা কত 7.112 ডিগ্রি সেলসিয়াস। এটাই কিন্তু আমাদের চাইছে প্রথম প্রথম ক নাম্বার প্রশ্নের অ্যানসার এখানে। ঠিক আছে, এবার চলো খ নাম্বার প্রশ্নের অ্যানসারটা আমরা একটু যাব। খ নাম্বার প্রশ্নের অ্যানসারটা বলছে কি আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় পূর্বক আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করো। আচ্ছা, তো আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আপেক্ষিক আর্দ্রতার সূত্র কি সেটা তো আমরা জানি, আর ইকুয়াল টু ছোট হাতের f বাই বড় হাতের f ইনটু 100%। আচ্ছা, এখন দেখো এখানে আর তো আপেক্ষিক আর্দ্রতা, এই f মানে কি জলীয় বাষ্পর না সরি শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ, আর AF মানে কি বায়ুকে সম্পৃক্ত করতে যে জলীয় বাষ্প লাগে ওই জলীয় বাষ্পের চাপ বা বায়ু সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। সহজ কথা বলতে যাবো, AF হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আর AF হচ্ছে শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ। তো এখন তুমি খেয়াল করো শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ এটা কত ডিগ্রি সেলসিয়াস 7.112 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর এই F সম্পৃক্ত মানে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এই F এইটা কত ডিগ্রি সেলসিয়াস, এটা কত ডিগ্রি সেলসিয়াস 20 ডিগ্রি সেলসিয়াস হবে। কারণ আমাদের ওই দিনের আবহাওয়াটা কত ডিগ্রি সেলসিয়াস ছিল। এই দেখো তোমার আমি একটু বলি, এখানে এই θ1 মানে কি আমাদের ওই যে যেটা আমরা শুধু বায়ুতে রাখছিলাম, আর আরেকটা θ2 মানে কি ছিল এটা আমরা বায়ুতে রাখছিলাম কিন্তু এটা ভেজা ছিল। তো তুমি এখানে দেখো যে বায়ুর তাপমাত্রা কোনটার উপর নির্ভর করতেছে বা পরিবেশের তাপমাত্রা এই দুইটার থেকে θ1 এর উপর। তো θ1 কি আমাদের পরিবেশের যে তাপমাত্রা সেটা। ঠিক আছে, তো এখন দেখো আমাদের উদ্দীপকটা আমরা দেখছিলাম যে অনেক বড় উদ্দীপকটা কি ছিল দেখো তো, হ্যাঁ বাষ্পচাপ দেওয়া আছে। তো তোমার এখানে তো বাষ্পচাপ বলাই দরকার, ঠিক না, এই যে এর ষোলোতে এগুলো তো বাষ্পচাপটাই দরকার। এখন দেখো কি বাষ্পচাপটা দেওয়া আছে আমি একটু বলি, যে বলা আছে যে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ পদ্ধতি অনুযায়ী। বোর্ডে যে অঙ্কটা করতেছিলাম ওই অঙ্কটা হঠাৎ করে আলো এসে পড়ার কারণে ওটা ভালো করে দেখা যেতেছে না, তো এটা খাতায় আবার করতেছি। তো এখানে দেখো প্রশ্নের মধ্যে লেখা আছে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ ইকুয়াল টু 7.5 ইন্টু 10⁻³ মিটার। তো 8 ডিগ্রিটাও দেওয়া আছে এবং 20 ডিগ্রিটাও দেওয়া আছে। তো এখন এটা থেকে আসলে আমি এখানে কি বের করতে যেতেছি সেটা উদ্দেশ্যটাকে আমি একটু বলে নিই। এখানে ছোটো করে লিখি যে আর ইকুয়াল টু স্মল লেটার এফ ক্যাপিটাল লেটার এফ ইন্টু 100%। তো এখানে দেখো এখানে উপরে লেখা আছে এফ, এই এফ এর পরিচয়টা কি, এই এফ এর পরিচয়টা হচ্ছে সে হচ্ছে সম্পৃক্ত শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ, এই ছোট হাতের এফ। তো এখন আমাদের যেই শিশিরাঙ্কের তাপমাত্রাটা বেরোইছে সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 7.112 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আমাদের কথা হচ্ছে এটা তো আমাদের তাপমাত্রা, এখন আমাদের তাপমাত্রা এইটা, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যখন আমরা নির্ণয় করতে যাব তখন উপরের যে মানটা সেটা হচ্ছে এটা হচ্ছে এই তাপমাত্রায় হচ্ছে শিশির পড়ে, সেটা হচ্ছে কোন তাপমাত্রা, সেটা হচ্ছে 7.112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কিন্তু আমাদের আপেক্ষিক আর্দ্রতা যখন নির্ণয় করতে যাব তখন আমাদের এই শিশিরাঙ্কের চাপটা দরকার হবে। মানে এফ আসলে শিশিরাঙ্ককে রিপ্রেজেন্ট করে না, এফ রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে শিশিরাঙ্কের চাপকে। তো এখন এখানে দেখো আমাদের এখানে চাপের ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে 7.1 × 10⁻³ মিটার এবং 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে 8.1 × 10⁻³ মিটার এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আমাদের যে ব্যাপারটা হচ্ছে আমাদের শিশিরাঙ্কর তাপমাত্রা হচ্ছে 7,
7.112 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের যেটা দেওয়া আছে সেইটা কিন্তু, এই চাপটা কিন্তু কত এটা এখানে দেওয়া নাই। এটা এইচজি হবে, মানে পারদস্ত চাপ, মিটার মানে এইচজি। এইচজি। তো এখন আমাদের এই চাপটা বের করে নিয়ে আসতে হবে যে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বাষ্পচাপ এত হয়, তা 7.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পচাপ কত হবে। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু ঐকিক নিয়মের, সাধারণ ঐকিক নিয়মে করলে হবে না, আমরা ঐকিক নিয়মের মতোই করব, কিন্তু এটা কেন হবে না সেটা একটু পরে আমি বলবো। তো তো এটা একটু আমরা দেখি যে আমরা যদি এইভাবে লিখি যে 8-7 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমি 1 ডিগ্রি সেলসিয়াস বলতে পারি, যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য জলীয় বাষ্পের চাপের পরিবর্তন। ঠিক আছে, এটা একটু লিখবো আমি। তাপমাত্রা সেটা হচ্ছে, সেটা কি, দেখো 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখন 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ ছিল এত, এবং 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ হচ্ছে এত। তো আমরা একটু মাইনাস করবো যেহেতু আমরা পরিবর্তন বলতেছি। তো 8.1 মাইনাস 7.5, 7.5 ইন্টু 10⁻³ এটা হচ্ছে আবার সেই মার্কিউরির যে মিটার মার্কিউরির যে। তো এখন এইটা আমরা বুঝতে পারছি যে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য জলীয় বাষ্পের চাপের পরিবর্তনটা এইটা হয়। এখন আমাদের এখানে একটু দেখো যে আমাদের এখানে বৃদ্ধি পাইছে কত, 7 থেকে বৃদ্ধি পাইছে 0.112, 7 থেকে বৃদ্ধি পাইছে, আবার বলি 0.112। তো 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পের চাপ আমার দেওয়া আছে, বৃদ্ধি পেয়েছে 0.112। তাই আমি এটা সরাসরি করি যে 0.112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য জলীয় বাষ্পের চাপের পরিবর্তনটা একটু লিখলাম, সেটা হচ্ছে এই যে এইটা এবং গুণ এইটা, কারণ ঐকিক নিয়ম সরাসরি, কারণ এখানে একের থেকে কম, এটা ঐকিক নিয়ম। তো এটা হচ্ছে 8.1 মাইনাস 7.5 ইন্টু 10⁻³ ইন্টু কত হচ্ছে 0.112। তো এটার সাথে এটা গুণ করলে হবে 0.062 ইন্টু 10⁻³ মিলিমিটার এইচজি। হ্যাঁ, এইটা হবে। এখন আমরা একটু দেখি যে এখন 0.112 তাপমাত্রা বৃদ্ধির জন্য জলীয় বাষ্পের চাপের পরিবর্তন হয় 0.06 ইন্টু 10⁻⁻10 মিলিমিটার এইচজি। তো এখন আমরা যদি বলি যে 7.112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ, এখন কিন্তু আমরা সেটা বের করতে পারবো তাপমাত্রায়, কারণ আমরা জানি 7 ডিগ্রিতে ছিল এত, আর 0. এত ডিগ্রি পরিবর্তনের জন্য হয়েছে এত। আমরা এই দুটো যোগ করে দেব, 7.5 ইন্টু 10⁻³ প্লাস 0.062 ইন্টু 10⁻³ তো 10⁻³ এটা করার পর আমার অ্যান্সারটা আসে, সেই অ্যান্সারটা হচ্ছে 7.567 ইন্টু 10⁻³ মিটার এইচজি। তো এখন এই যে দেখো আমরা কিন্তু 7. এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলীয় বাষ্পের চাপটা আমরা নির্ণয় করতে পারছি। আচ্ছা, আসলে এটা জলীয় বাষ্পের চাপ। আচ্ছা, এখন এই যে আমাদের, যেহেতু এটা আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রা ছিল, তো এই যে আমরা এখন এখানে এটা ব্যবহার করতে পারবো যে এটা আমাদের শিশিরাঙ্কের তাপ হিসাবে, শিশিরাঙ্কের চাপ হিসাবে এটা আমরা ব্যবহার করতে পারবো। তো শিশিরাঙ্কের চাপ হিসাবে যদি এটা আমরা ব্যবহার করি, আমাদের এখানে আর ইকুয়াল টু আমাদের এফ এবং বড় হাতের এফ ইন্টু 100%। তো এখন এখানে এই এফ এর তাপমাত্রা আমরা জানি, সেটা হচ্ছে 7.112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
এই তাপমাত্রা, আর এই এফ হচ্ছে 20 কেন, এটা হচ্ছে আমাদের যে θ1 ছিল, বা বা আমরা যে বায়ুর তাপমাত্রা বলতে পারি, ঠিক আছে। তো θ1টাই এখানে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো এইটা, তো এখন এখানে দেখো যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা দেওয়া আছে। আর দেখো এখানে এই যে এফ এর এখানে আমি তাপমাত্রা লিখে দিচ্ছি 7 এত, কারণ এটা হচ্ছে আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রা। তো এই এফ মানে হচ্ছে আমাদের শিশিরাঙ্কের চাপ। তো এই তাপমাত্রায় আমাদের শিশিরাঙ্কের চাপ ছিল, শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ ছিল এত। আর এই 20 ডিগ্রি সেলসিয়াস মানে আমাদের θ1, 20 ডিগ্রি মানে হচ্ছে আমাদের বায়ুর যে তাপমাত্রা, বা আমাদের প্রথম যে বাল্ব প্রথম বাল্বের যে তাপমাত্রা ছিল সেটা হচ্ছে এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ ছিল 17.4 × 10⁻³ তো এইটাও লিখলাম আর 100% করলাম। এটা আমরা ইকুয়েশন করলে এটা হবে প্রায় 43.5%। 43.5%। তো আমাদের প্রশ্নে বলছিল যে আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করে আমরা আবহাওয়ার একটা পূর্বাভাস দিতে। তো আমাদের এখানে আপেক্ষিক আর্দ্রতার মান বের হয়েছে 43%। তো এখানে আমরা জানি যে আর্দ্রতা মানে হচ্ছে ওই স্থানে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ। তো আমরা এখানে জানি যে এই আর্দ্রতার মানটা দেখে বোঝাইতেছে যে 43.5, মানে এখানে জলীয় বাষ্পের পরিমাণটা হচ্ছে 43.5, আর শুষ্ক বায়ুটা হচ্ছে, বাকিটা হচ্ছে প্রায় শুষ্ক বায়ু। তো আমরা এটা দেখে মোটামুটি বলতে পারি যে এখানকার আবহাওয়াটা মোটামুটি শুষ্ক থাকবে। তো এখন আমাদের আবহাওয়ার পূর্বাভাস মানে হচ্ছে এখানকার আবহাওয়াটা মোটামুটি শুষ্ক থাকবে, এটাই হচ্ছে এখানকার অ্যান্সার। কোনো একদিন বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি, ঠিক আছে, এবং এখানে কি লিখছো, শিশিরাঙ্ক 20.4, 20.4। আচ্ছা 20.4, এখানে আসলে এই 20.4 আসলে কার মান, থিটার মান। কার মান, শিশিরাঙ্কটা আমরা কি দ্বারা প্রকাশ করি, থিটা দ্বারা। তো এটা কত, 20.4 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা 20.4 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তারপরে দেখো আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আচ্ছা এখন এইখানে দেখো থিটা 2 বাই করবো। θ2 তো তোমার বের করার দরকার নাই। এই যে আপেক্ষিক আর্দ্রতা আছে। আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে আর, ও আর ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু হোয়াট, আর কিছু না। তো এখন দেখো আমাদের আর এর সূত্র কি, আর ইকুয়াল টু ছোট, তুমি তো এই থিটার মান বের করতে পারো তাই না, হ্যাঁ পারি। এই থিটার মান বের করতে পারো, তাহলে এই জন্যই তোমার এই সূত্রটা খুঁজে এনে দেখছে, যে প্রশ্নটা দেখছে। তো ছোট হাতের এফ বড় হাতের এফ ইন্টু 100%। আচ্ছা তো দেখো এইখানে তোমার এটা কি, এফ মানে শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ, আর এই এফ মানে কি, সম্পৃক্ত বায়ু সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো এখন শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, 20.4 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো তোমার এখানে কত দেওয়া আছে, 20 ডিগ্রি সেলসিয়াস, 22 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে কত, 17.54, 19.83, 27। আচ্ছা তো তোমার দেখো একটা জিনিস খেয়াল করো, তোমার কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু এই যে 25.27 দেওয়া আছে। তো তোমার দেখো এই যে নিচের চাপটা কিন্তু দেওয়া আছে, এইটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে চাপ, এত তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো আমাদের এই এফ মানে কি, শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ, আর এই এফ মানে কি, জলীয় বাষ্পের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। দেখো 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু তোমার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত দেওয়া আছে, 25.27, ঠিক আছে। তো তুমি কি করো, তোমার তো দরকার হচ্ছে 20 দেখো তোমার দরকার হচ্ছে 20.4, তোমারটা দেওয়া আছে কততে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে 17.4 মিলিমিটার এইচজি, আর এখানে আছে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে কত, 19.83 মিলিমিটার এইচজি, ঠিক আছে, মার্কিউরি চাপ আর কি, ঠিক আছে। তো এখন তুমি দেখো, তো আমরা যদি এই এই আমাদের দরকার হচ্ছে 20.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপটা কত সেটা দরকার, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখো আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের কত আছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে 17.54 মিলিমিটার এইচজি,
মার্কিউরির চাপ দেওয়া আছে বা পারদর্শী চাপ যেটা বলবো। তো এখন এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আবার দেখো আরেকটা দেওয়া আছে কত? 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 2 এর 2 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে 19.83 মিলিমিটার এইচ জি। এখন দেখো তুমি যদি এবার এইখানকার পরিবর্তনটা হিসাব করো, 22 ডিগ্রি সেলসিয়াস মাইনাস আচ্ছা 20 ডিগ্রি সেলসিয়াস আসলে কত ডিগ্রি সেলসিয়াস হইল? 2 ডিগ্রি সেলসিয়াস না? 2 ডিগ্রি সেলসিয়াস। 2 ডিগ্রি সেলসিয়াস 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য জলীয়বাষ্পের চাপটা পরিবর্তন কত হইতাছে? 2 ডিগ্রি চাপের পরিবর্তন লিখে দিই সরাসরি, আমি ছোট করলাম, ঠিক আছে? তুমি এটা বুঝে নিও, ওই যে ও সুন্দর করে ফর্মাল ওয়েতে লিখছে চাপের ওকে পরিবর্তন। হ্যাঁ ক্যামেরাম্যান। চাপের পরিবর্তন কত সেটা হচ্ছে আমরা এখানে 19.83 মাইনাস 17.54 মিলিমিটার এইচজি, ঠিক আছে? এটা তো কত হয়? বুঝবো তো। বুঝবে না তোমার মনে হয়? 2.2 না। আচ্ছা দেখি, বুঝবে, আসলে বুঝবে। 2.29 মার্কিউরি এইচজি। তো এখন হ্যাঁ মার্কিউরি এইচজি 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য এত হয়। 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত হয়েছে? এত হয়েছে। তো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন কত হবে? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনটা হবে এই যে এইটা ভাগ 2, ঠিক আছে? ডাইরেক্ট 0.4 ডিগ্রি সেলসিয়াস তো একই তো কথা হইবে। আচ্ছা এই কথা হইব না, একই কথা হবে তো, ঠিক আছে? এইটা ভাগ 2, ঠিক আছে? আবার তো মিলিমিটার ইঞ্চি। তো এরপর দেখো আমাদের দরকার আসলে কত? আমাদের 20 ডিগ্রি দেওয়া আছে, আমাদের এখানে শিশিরাঙ্কের তাপমাত্রা হচ্ছে 20.4, আমাদের 0.4 দরকার আসলে। 0.4 পরিবর্তনে চাপের কি পরিবর্তন হয়েছে? তো 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে চাপের পরিবর্তনটা হয় এই 2.29। তো মানে এটা যেমন দশমিক আছে ওইটার মধ্যে তো পুরো 27 ডিগ্রি আছে দশমিক, এলিগে তো দশমিক আমরা 0.4 বের করে নিই। ওই 0 বের করে নিত আমরা। ওইখানে কি করছি, আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস, যে 1 ডিগ্রি সেলসিয়াস একটা যা বের হয়েছিল ওইটারে নিয়ে ওই 26 সাথে যোগ দিয়ে দিয়েছিলাম, ও আচ্ছা, ঠিক আছে? বুঝতে পারছো? 26 এর সাথে এটা যেটা যোগ দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো এখন দেখো 0.4 এর পরিবর্তনে এখানে কত আসছে? ক্যালকুলেটর চাপ কত? দশমিক না হলে তুই অ্যাডজাস্ট করতে মানে অনুসারে 4.58। আরে আমার না ভুল হয়েছে, গুড, তুমি ভুল করছো। 2.9, আমার কথাই তো বললাম যে আমি 2.29 ইন্টু 0.4 ভাগ 2 এটা হয় 0.458 0.458 মিলিমিটার হেচি। আচ্ছা চুপ থাকতো, এদিকে তাকা। 0.4 ডিগ্রির জন্য কত আসছে? 458। আচ্ছা এখন তোমার দরকার কত ডিগ্রিতে? 20.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপটা কত আসে? আর এবার দেখো 2 এ শোনো 20.4 ডিগ্রি সেলসিয়াস 20.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় চাপ, জলীয়বাষ্পের চাপ আর কি। তো আমি পুরোটা লিখলাম না, চাপ ইকুয়াল টু কত? দেখো 20 ডিগ্রিতে তোমার কত ছিল? 20 ডিগ্রিতে ছিল 17.54, ঠিক আছে? 17.54 যোগ এই 0.4 এর জন্য চাপ কত হয়েছে? 0.458। তো এবার এটার সাথে যোগ করো 17.54 17.54 যোগ করার পর আমাদের এখানে মানটা আসছে 17.998 মিলিমিটার। আচ্ছা একই কথা, মার্কিউরি এইচজি মিলিমিটার মার্কিউরি এইচজি। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো তুমি কিন্তু এবার অঙ্কটা এবার পেরে যাবা। পারবা কিভাবে? দেখো এবার সূত্র আর ইকুয়াল টু ছোট হাতের F বাই বড় হাতের F ইন্টু 100। তো এবার দেখো তোমার ছোট হাতের F মানে কি? 20 ডিগ্রি শিশিরাঙ্কের জলীয়বাষ্পের চাপ। এই দেখো তোমার শিশিরাঙ্কের তাপমাত্রা কত ছিল? 20.4। এই দেখো 20.4 চাপ কত হইতাছে? 17.998। এই দেখো তুমি এটা উপরে লিখে ফেললাম 17.998
.998। আচ্ছা এবার দেখো তোমার বড় হাতের এফ মানে কি তোমার সমৃদ্ধ করতে জলীয় হ্যাঁ। বাষ্পের চাপ। মানে বায়ুর যে এই দেখো বায়ুর- 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো দেখো 26 ডিগ্রি হ্যাঁ সরি 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা 22 ডিগ্রিটা, 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ ছিল কত? 25.27। 25.27 2 এ 25.27 মিলিমিটার এইচজি। তো এখন দেখো তোমার এখানে দেখো তুমি লিখে দিও 25.27 2 এ 25.27 ইনটু 100%। তো এইটা হচ্ছে কি আমাদের পজিটিভ চাপ। তো আমরা এখন এটা ভাগ দিই 17.7 ভাগ 2 এ 25.27 আসছে হচ্ছে আমাদের 0.7122 ইনটু আমরা 100, যেহেতু আমরা পার্সেন্টেজে হিসাব করি এটা, ইনটু 100। তো 100 হইলে এখানে হচ্ছে 71.22%, আর গুণ করলে তো 71.22%। ঠিক আছে, তো এইখানে দেখো আপেক্ষিক আর্দ্রতার মানটা কত? 71.22%। হ্যাঁ এটাই অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এবার বুঝতে পারছো তুমি? তো আমাদের এটা অ্যান্সারটা অবশ্যই